হ্যালো হ্যালো এভরিওয়ান। আজকে সকালবেলা এরকমভাবে রেডি হয়ে ব্লগ স্টার্ট করছি কারণ আজকে হচ্ছে আমাদের স্পোর্টস ডে। আমাদের স্পোর্টস ডে যে টি শার্ট আমরা সেটা পরেছি, আর বাইরে খুব ঠান্ডা তাই ভেতরেও একটা কিছু পরতে হয়েছে। ভেতরে অ্যাকচুয়ালি আরও দুটো লেয়ার আছে আমার, বাট হ্যাঁ। আর এখানে আমাদের স্পোর্টসের টি শার্টে আমাদের কলেজের লোগো বানানো আছে, আর পেছনেও এসডিকন লেখা আছে, যেটা আমি দেখাতে পারছি না এখন। আর আজকে হচ্ছে সকাল সকাল খুব এন্থু নিয়ে যাচ্ছি, কিন্তু নাম দিয়েছি স্পুন মার্বেল। ব্যাপারটা হচ্ছে আই এম নট আ স্পোর্টস পারসন, মানে একদমই নই। ছোটোবেলায় হালকা ফুলকা ক্যাম্প করেছি, ট্রেক করেছি, বাট ওই রকম স্পোর্টস পারসন স্পিরিট কোনো নেই আমার মধ্যে। বাট তাও কলেজে স্পোর্ট পার্টিসিপেট করেছি, তারপরে আবার এটা আমাদের লাস্ট স্পোর্টস, তো একটা ওই ব্যাপারটা আছে। হ্যাঁ ঠিক আছে, লাস্ট স্পোর্টস, আর কখনো এরকম সুযোগ হবে কি না পার্টিসিপেট করি। আগেরবার পার্টিসিপেট করিনি, আগেরবার স্টল দিয়েছিলাম আমরা, তো এবার হচ্ছে পার্টিসিপেট করছি, দেখি কি হয়। এদিকে সব একে একে স্পোর্টসগুলো হচ্ছে, এখানে সবাই বসে আছে। ওইদিকে হয়েছে ওখান থেকে, মানে ওই স্টেজটা থেকে হচ্ছে কমেন্ট্রি হচ্ছে, আর ওখানে সব টিচার্সরা বসে আছেন। আর এই দিকে হচ্ছে স্টলে কী কী আছে চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ফার্স্ট স্টল, এটার নাম ফুড ভাইবস অনলি। মেনুতে আছে এগুলো। এটা তোদের সেমিস্টারের একটা সেমিস্টার থেকে একটা করে স্টল? আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড স্টল। দেখি স্টলের নামটা একবার দেখতে দে। একটু সরো না দিদি, ভিডিও করছো একটু। এই স্টলের নাম হচ্ছে চা জিপিটি, আর এখানে মেনুও লেখা আছে। এই স্টলটার নাম, এটা হচ্ছে থার্ড স্টল, এটার নাম দ্য মোমো ক্লিনিক। ওয়াও, ইনোভেটিভ। ওখানে হচ্ছে বানানো চলছে, প্রসেস সব। আর এটা হচ্ছে ফোর্থ স্টল, স্টলের নামটা একবার দেখতে দে। চায় অ্যান্ড পকোড়া। আচ্ছা, ওইদিকে মেনু দেওয়া আছে। বাহ, সবাই খুব ভালো চেষ্টা করেছে। ওয়াও। তোদের স্টলের নাম কি রেখেছিস কিছু? না। আচ্ছা, মেনুতে আছে ব্রেড পকোড়া আর ঘুগনি। এখানে ব্রেড পকোড়া ভাজা চলছে, ভালো। আর এটা হলো আমাদের সেমিস্টারের মেয়েদের স্টল। কি 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 না কিনলে ভিডিও করার পারমিশন নেই, ভাগ। কপিরাইট দেওয়া হবে। আচ্ছা, ওরা আলু কাবলি স্টল দিয়েছে। বাহ, লোকজন খাচ্ছে, কেমন হয়েছে বল? তোর তো রুমমেট, তুই তো বলবি, তুই বল। রিভিউ তোরা? ওরও রুমমেট, ও বলবেই। আমাদের সেমিস্টারের একজন গর্ব আমাদের, ওর থেকে হচ্ছে হ্যাঁ প্রত্যেকবারে প্রাইজ আনে, এবার সেকেন্ড হয়েছে। 100 মিটার এসে সেকেন্ড। আচ্ছা, এখনো রিলে বাকি আছে, রিলেতেও তুই কিছু। ওর তো শরীরটা এবার ভালো নেই। সাইমা আমাদের ঘর থেকে প্রত্যেকবার প্রাইজ আনে। এত ভিড়, তার কারণ হচ্ছে মেনুটা দেখাচ্ছি। ফুচকা, এটার জন্য এত ক্রেজ, আর সবাই এত ভিড় করে দাঁড়িয়ে আছে। এই রিন্টি বলছি, ওই দোকানগুলোর নাম হয় না দাদা ভাই স্টল? তোরা হচ্ছে কি দিয়েছিস, বন স্টল নাকি? কারণ ও হচ্ছে রিন্টি, দেখি একটু, ও হচ্ছে রিন্টি, ও আমাদের ব্যাচমেট, আর এটা হচ্ছে বান্টি, ওর বোন। ওরা দুজন এই কলেজে পড়ে। কি নাম দিয়েছিস দেখি? কি দিয়েছে রে? ও চটপটা ঠেলা। আচ্ছা, আমাদের প্লেট রেডি হচ্ছে, আর ওদের আরেকটা আছে, চাটও আছে। এটা হলো আমাদের প্লেট লেগে গেছে দই ফুচকার। আজকে হচ্ছে সকাল থেকে আমার অনেক জুনিয়রদের সাথে দেখা হচ্ছে, তো আসার পথে একজনের সাথে দেখা হয়েছে, কিন্তু তাকে রাস্তায় আসছিলাম জন্য ব্লগে দেওয়া হয়নি। তারপরে এখানে এসে ও আমাকে বললো, দিদি তুমি ব্লগ বানাও না। আমার নাম পারমিতা। আচ্ছা, পারমিতা ওরা ফার্স্ট টাইমে নতুন এসছে,
কলেজ লাইফ তোদের পড়ে আছে, এনজয় কর। এটা ফার্স্ট স্পোর্টস, তোদের ফার্স্ট ইভেন্ট হচ্ছে কলেজে। কদিন পর পরশুদিন আবার আমাদের ওদের ফ্রেশার্স আছে আর আমাদের ফেয়ারওয়েল আছে, তো সেদিনও আবার সবার সাথে দেখা হবে। তোর নাম? অভিরূপা চৌধুরী। অভিরূপা, আচ্ছা, নাইস টু মিট ইউ। কলেজের লোকজন ক্রসেটিং এ এত পাগল হয়ে গেছে, এত পাগল হয়ে গেছে যে স্পোর্টস এর মাঠে বসে এরা ক্রসেটিং করছে। ওয়াও! এবার নেমেছে আমাদের সুস্মিতা, দেখা যাক। সুস্মিতা পরেরটা নামতে পারতো। এখানে হচ্ছে সব প্রাইজগুলো রাখা আছে। এখন শুরু হবে হচ্ছে স্কিপিং। পরপর সবাই দাঁড়িয়েছে। আমার মনে হচ্ছে এখানে স্পোর্টসের জন্য যতটা না ভিড় আছে, মানে আছে, নেই বলবো না, এই যে হচ্ছে ভিড়টা, এই দিকের ভিড়টা বেশি। কেন? কারণ এদিকে স্টল বসেছে। হাই, এবার আমরা এসছি একটু খেলে টেলে হাঁপিয়ে আমাদের সেমিস্টারের স্টলে। ইয়েস, স্পুন মার্বেলে দিয়েছিলাম। দেখ, লাস্টে পৌঁছেছি সেটা বড় কথা নয়, মার্বেল পড়েনি সেটা হচ্ছে বড় কথা। বর্ষা জিতেছে বোধহয়। আমরা হচ্ছে স্পুন মার্বেলে নাম দিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে মার্বেল খেলা যাবে না, লাস্টে পৌঁছাও তুমি। মার্বেল পড়েনি, পড়ে গেছে। আমি বেশ পকোড়া নিতে গেলাম আর ওর হচ্ছে ব্রেড ও ব্রেড পকোড়া নিতে গেল আর আমি ভেজ পকোড়া নিতে গেলাম। ও আচ্ছা, হাই। ও আমি এবার কোনো ইভেন্টসে নাম দিইনি, আমি এবার টেনশন ফ্রি হয়ে ঘুরে বেড়াচ্ছি। এই কিন্তু লাস্ট যেই কটা স্পোর্টস হচ্ছে, দুটোই তো না, দুটো না তিনটে, দুটো স্পোর্টসেই আমাদের ঘর থেকে কিন্তু সাইমা, আমাদের গর্ব ছিল, সাইমা ট্রফি নিয়ে এসছে। এবারে সাইমা নাম দিতে পারেনি কারণ ওর হচ্ছে ক্যালসিয়াম কম, ভিটামিন ডি কম, ওই জন্য মাসেল স্প্যাজম হচ্ছে, ওই জন্য নামই দিতে পারলো না। এই যে আলু কাবলি আমাদের বাই শেফ অদিতি অ্যান্ড শেফ অঙ্কিতা। সুস্মিতা গিয়ে ব্রেড পকোড়া নিয়ে এসছে, অনেক কষ্টে, অনেক অনেক বড় বড় লাইনে। এখন আমরা হচ্ছে ঘুগনি নিয়েছি, একটা একটা করে সব ট্রাই করছি। আমি দেখতে পাচ্ছি দূর থেকে যে সিঞ্জিনি ওখানে হারিয়ে যাওয়া বাচ্চার মতো এক কোণায় বসে আছে। এখানে কি করছিস তুই? সিনেমা? এখানে বসে স্পোর্টস হচ্ছে, ওদিকে এতগুলো স্টল বসেছে। চল, মানছি শরীর খারাপ, একটু কিছু খা, ভাল লাগবে। তাও রোদে বসে, তাও মানতে তুই রোদেও বসিসনি ঠান্ডার মধ্যে। চল চল চল। ঘুগনিটাও টেস্টি হয়েছে। একদম ফার্স্ট স্টলে, যেখানে ওই প্রথমে দেখালাম ফুড ভাইবস অনলি, ওখানে ম্যাগির এত সেল হচ্ছে যে শেষ হয়ে গেছে, ওরা আবার বানাবে। তারপরে আমরা একবার গিয়ে বলে এলাম, বললো শেষ হয়ে গেছে, বানাতে হবে তারপর। মানে আমার মনে হচ্ছে খেলার ওখান থেকে খাবারের এখানে বেশি ভিড় হচ্ছে। এদিকে খেলাও চলছে, স্কিপিং চলছে। সিঞ্জিনি নিজের গুহা থেকে বেরিয়ে এখন এখানে এসে আলু কাবলি ট্রাই করছে। এখন ট্রাই করছি হচ্ছে কুরকুরে চাট। ও আবার ঘুগনি নিয়ে এসছে। আমরা খেলার থেকে বেশি মনে হচ্ছে খেতেই এসছি। এটা হচ্ছে পেছনের সিন, এখানে সব ব্রেড পকোড়া রেডি হচ্ছে, ওখানে ভাজা হচ্ছে। এটা হচ্ছে সামনের সিন। এবার আমরা নিয়েছি হচ্ছে ব্রেড পকোড়া। তুই আবার নিলি? তুই সেকেন্ড টাইম নিলি নাকি? ওয়াও, বাহ, দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন হয়েছে দেখি। এখানে চলছে ডিসকাস থ্রো। এখনো পর্যন্ত আমাদের ব্যাচের
আমরা দর্শক, আর এখনো পর্যন্ত আমাদের ব্যাচেরই একজন হচ্ছে হাইয়েস্ট করেছে 17 মিটার। এবার আমাদের সেমিস্টারের মেয়েরা নেমেছে, সুকৃতি, এবার আমাদের প্রামাণিক নেমেছে। ঠিক আছে, না আরেকটা কর, আরেকটা। এবার সুনন্দিতার পালা। আমি মনে হচ্ছে এখান থেকে কমেন্ট্রি করছি। আরেকটা ভালো করে সুনন্দিতা। তিনটে চাই এখন। লালাচ বুড়ি বলা কি বলিস? স্পিড কমে গেছে। ব্লগার শ্রেয়া। আচ্ছা, আর ওদিকে এবার টাগ অফ ওয়ারের জন্য সবাই ছুটছে আবার। আর এদিকে হিমাদ্রি ডিসকাস থ্রো করছে। ওই মা, এরা তো পড়ে গেছে। ওদিকেও শুয়ে পড়েছে, কেউ আর ছাড়ছে না। এটা হচ্ছে এবার, আগেরটা ছিল 7th সেম আর হচ্ছে 3rd সেমের মধ্যে, আর এবার হচ্ছে 5th সেম আর 1st সেমের মধ্যে। বাচ্চাগুলো থেকে আমার খুব কষ্ট হচ্ছে ফার্স্ট টাইমে। টান টান উত্তেজনার মুহূর্ত। এইদিকে রয়েছে আমাদের সেমিস্টার, আর ওইদিকে রয়েছে কোন সেমিস্টার? থার্ড সেমিস্টার। এখানে না পিউ বলে আমাদের একজন জুনিয়র বোন আছে, ওকে দেখে বাচ্চাগুলো কি মজা পাচ্ছে। কি রে, তোরা মজা পেয়েছিস? মা কালী, প্রণাম কর, প্রণাম কর মা কালীকে দেখে। এই পিউ, তো সাজটা একবার দেখা। ও হচ্ছে এবার গো অ্যাজ ইউ লাইকে মা কালী সেজেছে। ভাই, ফেস পেন্টটা কি করেছিস, দারুন। ওরাও হচ্ছে গো অ্যাজ ইউ লাইকে নাম দিয়েছে। এদিকে হচ্ছে পেছনের দিকে হস্টেল আর কোয়ার্টারগুলো আছে হসপিটালের, আর আমরা এদিকটা এসেছিলাম। এদিকে একটা পুকুর আছে, কালী মায়ের দেবী পুকুর বলে। এই দিকটা বেশ শান্তশিষ্ট, ভালো। এখানে একটা বট গাছও আছে। আমাদেরকে তো দেখি নাই, সে কোন ভোরবেলা আলো ফোটার আগেই মারতে এসেছি। শরীর আর লিখছে না। তবে আমাদের মতো চাষিদের এই মাটির সব। এই বীজ থেকে যে ফসলের জন্ম হয়, তার মধ্যে লেখা থাকে আমাদের আশা, অপেক্ষা, বিশ্বাস আর রক্ত জল করা পরিশ্রম। ছেলে মেয়েগুলোর মুখের হাসি আর এই ঘরের লোকের দুটো ভাত কাপড়, সবই নির্ভর করে এই
দাম পেলে তো। আর দুর্যোগ তো বাপু বইয়ে কইয়ে আসে না, আমাদের ফসল নষ্ট হয়ে যায়। আর তাই আপনাদের জন্য আমার দুটো কথা, খাবারের মূল্যটুকু দেবেন। আপনাদের প্লেটের যেইটুকু খাবার নষ্ট হয় সেইটুকুর মধ্যেই লেখা থাকে আমাদের রোদ জল ঝড় উপেক্ষা করে ঋণের বোঝা মাথায় বইবার কষ্ট। আর ঋণ মেটাতে না পেরে কত চাষি থাকছে কোথাও। আর কৃষিকাজ কোনো ছোট পেশা নয়, প্রযুক্তি বিজ্ঞান এবং উদ্ভাবনের মাধ্যমে কৃষি সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠতে পারে। আর আমাদের চাষিদের ফসলের ন্যায্য দামটুকুই আমরা চাই। দ্রব্যমূল্যের দাম বছর বছর বাড়লেও কিন্তু ধানের দাম বাড়ে না, আর মাঝে দালালদের তো নোংরামি লেগেই আছে। আর চাষিদের একটু সম্মানের উপর প্রয়োজন। দেশের প্রাণ এই খাবার। ভারতবর্ষের অর্থনীতিতে এই কৃষিকাজ যে কত বড় ভূমিকা রাখে তা বলার অপেক্ষা রাখে না। রাজু, এ রাজু, किधर है रे बाबा? ये कॉल भी नहीं कर। राजू को ढूंढना है मुझे। ए, राजू, ए राजू, तूने राजू को देखा रे? तू कौन है? तेरा नाम क्या? अच्छे से बोल, मुंह से सुपारी निकल गई। अरे बाबू भाई तो मेरा नाम है रे, मेरा नाम है बाबूराव गणपतराव आपटे। मुझे बोल राजू किधर है? अब जा रे, बोलता ही नहीं। पता है उस राजू और शाम ने उस तोतले से 20 लाख रुपए लिया और फिर गायब हो गया। और फिर उसका कोई नामो निशान नहीं। और वो तोतले मुझे आकर बोलता कि 3 दिन में वो 20 लाख दे दे। 20 लाख कैसे दूं? कम से कम 30 साल तो लगते हैं ना। राजू, ए राजू, ऐसे क्यों हंसते रे? ठीक से हंसना रे, अच्छा से हंसना रे बाबा। वो तोतला मुझे मार डालेगा, देवा रे देवा। उठा ले, मुझे उठा ले। नहीं, मुझको नहीं, उसको भिखारियों को उठा ले रे बाबा। तो मैं जान जीना हराम कर दिया। उस दोनों लोगों को ढूंढो। ए राजू, সকালের খবরের কাগজটা দেখলে? ওই বেশি কিছু না, একটা খবর ছেপেছে, ঘরে ফিরল মৃত জওয়ানের দেহ, গান স্যালুট দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ। শোকের ছায়া মেদিনীপুরের একটি গ্রামে। আমরা কতজনই বা মনে রাখি বলুন? আপনি আমি কেউ কোথাও মনে রাখি না, কিন্তু আমরা রাখি। জানেন, আমার একটা ছেলে ছিল। ছেলের খুব ইচ্ছা ছিল ইন্ডিয়ান আর্মিতে জয়েন হওয়ার। কত পড়াশোনা, কত খেলাধুলা, চাকরিটাও পেয়ে গেছিল জানেন। যখন শেষবার বাড়িতে এলো তখন বলেছিল, মা এরপরে যেদিন বাড়ি আসবো তোমাকে আর বাপিকে নিয়ে বেড়াতে যাব। বাড়ি এসেছিল আমার ছেলে জানেন, কপিট বন্দি হয়ে। গান স্যালুটটা এখনো কানে বাজে। হাতের ওপর যখন এই তিরঙ্গাটা ধরিয়ে দিয়েছিল মেনে নিতে পারিনি। একটি ছেলে ছিল আমার। যুদ্ধ আসে, যুদ্ধ যায়, দেশ যেতে জানেন
আমাদের ছেলেগুলো সবাই জেতে, আমরা আমরা হেরে যাই। সকালবেলায় এলাম রে 10টার মধ্যে। আমরা হচ্ছে এসে স্নান করে নিয়েছি, মানে আমরা তিনজন স্নান করে নিয়েছি, দুজন এখনো করেনি। এই তোদের সাথে আমরা কোনো ছবি তোলা হয়নি, তাহলে গিয়ে একটু ছবি তুলবো সুন্দর করে। বাহ, সবার জামা খোলা হয়ে গেছে। আমি এখন আর ওই জামাটা পরতে পারছি না। আজকে সারাদিনের একটা ভালো জিনিস হচ্ছে আন্টির এই মাছটা। আন্টি মাছটা আজকে খুব ভালো করেছে, জন্য খেয়ে আর শান্তি পাচ্ছি। তো আজকে স্পোর্টসে আমাদের সেমিস্টার থেকে মোটামুটি 2-3টে কি 4টে এরকম প্রাইজ উঠেছে। মানে অনেকেই পেয়েছে। প্রত্যেকবার আমাদের ঘর থেকে সাইমা আনে, কিন্তু সাইমার এবার শরীরটা একটু খারাপ ছিল, আগেও বললাম সাইমার শরীরটা খারাপ ছিল জন্য এবারও নাম দিতে পারেনি, তো আমাদের ঘরে এবার প্রাইজ আসেনি। বাট স্টিল আমাদের সেমিস্টারে অনেকগুলো এসছে, তো ভেরি ভেরি হ্যাপি ফর দ্যাট। আর আজকে হচ্ছে আমরা তো সেরকম পার্টিসিপেট করিনি, ওই একটাতেই পার্টিসিপেট করেছিলাম, যেটাতেও ওই স্পুন মার্বেলে। এবার বাকি সেরকম একবার চিয়ার করার জন্য মাঠের এই প্রান্তে যাচ্ছি, আবার আরেকজনকে চিয়ার করার জন্য মাঠের ওই প্রান্তে যাচ্ছি, টাগ অফ ওয়ারের জন্য এই টান টান দড়ি টান এরকম করেছি। কিন্তু হচ্ছে যাই হোক, আলটিমেটলি এই করতে করতেই পা ব্যথা হয়ে গেছে আমাদের। কিন্তু প্রথমবার স্পোর্টসে যেমন হয়েছিল, একদম ফার্স্ট টাইম আমরা প্রথমে সকালবেলা উঠে ভাবলাম যে গা গরম করব, তার জন্য একটু জগ করতে হবে। এবার সেই জগ করতে করতেই আমাদের এমন পা ব্যথা হয়ে গেছে যে মেন সময় দৌড়াতে পারিনি আর কেউ। আর সেদিন আমাদের এত পা ব্যথা হয়েছিল, আমরা সিঁড়ি দিয়ে উঠতে পারছিলাম না, নামতে পারছিলাম না। পরের 2 দিন পর্যন্ত আমাদের অবস্থাটা অনেকটা ওই রকমই ছিল। বাট এখন তো তাও ঠিক, মানে আজকে তো তাও ঠিক আছে, তেমন তো দৌড়াদৌড়ি করিনি, জাস্ট এদিক ওদিক করেছি জন্য একটু টায়ার্ড। That's fine. So that was it for this vlog. If you like this vlog, then do like, comment, share and subscribe to this channel. And that is it for this vlog. See you in the next vlog. Okay, bye.